Welcome once again to my channel. Today, the episode includes R.N. Tagore's The Greatest and Ever Immortal Writing in the Name of the Gitanjali, means the Songs Offering, from where I have taken some specimens of some paraphrase of the poetry in the name of Where the Mind is Without Fear. It is written in blank verse, where sub-clauses are the main part or the main theme, where main clauses comes to the end and tells very truth of our human life. This very poem deals with human mind, human attitude, by which we can get, and we are going to be attain very success if we observe certain qualities of mind, certain characteristics of our attitude. So let's start the very present poem, Where the Mind is Without Fear. Where the mind is without fear and the head is held high. Where the mind is without fear and the head is held right. চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা স্থির। Where knowledge is free, জ্ঞান যেখানে মুক্ত, জ্ঞানের প্রাচীর যেখানে সীমাবদ্ধতায় কোনো আবদ্ধতায় আটকা নেই। Where the world has not been broken up into fragments by narrow domestic walls, যেখানে পৃথিবী, এখানে সারা ওয়ার্ল্ডের কথা বলা হয়েছে, পার্ট ফর দ্য হোল, has not been broken up into fragments, যেখানে পৃথিবীটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়নি বাই ন্যারো ডোমেস্টিক ওয়াল, সংকীর্ণ সেই ছোট্ট পরিসরের পেভমেন্টসের দ্বারা, ছোট্ট পরিসরের প্রাচীরের দ্বারা পৃথিবীটা যেখানে দ্বিধাবিভক্ত হয়নি। অর্থাৎ আমাদের জ্ঞান অর্জন করতে গেলে আমাদের এই ছোট্ট পরিসরের পৃথিবীকে জানলে শুধু হবে না, যেখানে আমাদের পরিসরের মাত্রা বাড়াতে হবে সারা ওয়ার্ল্ড ওয়াইড। Where words come out from the depths of truth, যেখানে শব্দ আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে সত্যতা নামক কুঠির থেকে বেরিয়ে আসবে। সত্যতার গভীর থেকে যখন শব্দ বেরিয়ে আসবে, where tireless striving stretches its arm towards perfection, মনুষ্য জীবন কিন্তু অনেক ব্যর্থতায় পর্যবসিত হয়, সে কথা ভাবলে আমাদের চলবে না। আমাদের অনেক টায়ারলেস স্ট্রাইভিং, অনেক কঠিন প্রয়াসের দ্বারা, অ্যাম্বিশনের দ্বারা, লক্ষ্যের দ্বারা আমাদের এক স্থির, আমাদের এক গোলে পৌঁছে যেতে হবে। এই কথা ভাবলে কখনো, এই কথা ভেবে কখনো থেমে থাকা যাবে না যে মনুষ্য জীবন অপূর্ণতায় ভর্তি। আমাদের কঠিন প্রবল প্রয়াসের মাধ্যম দিয়ে সাকসেস বা অ্যাম্বিশন অ্যাটেন করা অতি অবশ্যই সম্ভব, অতি অবশ্যই করা উচিত। Where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habits, যেখানে স্বচ্ছ নদী, এখানে একটা মেটাফরিক্যাল ইউজ তিনি করেছেন, যেখানে ব্ল্যাঙ্ক ভার্সের এটা অন্যতম আর একটা গুণ অবশ্য, যেখানে স্বচ্ছতা নদী তার পথ হারিয়ে ফেলেনি সেই কু অভ্যাসের দ্বারা, যে অভ্যাস পরিবর্তন নয়। একটা জিনিস মনে রাখা দরকার, কোন নদীতে যদি শৈবাল দামের চাষ হয়ে যায়, বসবাস হয়ে যায়, নদীর গতিপথ কিন্তু রুদ্ধ হয়ে যেতে পারে। সেখানে আমাদেরও, যেখানে যৌক্তিকতা একটা স্বচ্ছ নদীর সঙ্গে তুলনা করা হয়েছে, সেই যৌক্তিকতায় যদি কোনো আবদ্ধতা থাকে, যদি ডেজার্ট পড়ে যায়, কোনো মরুভূমি, কোনো অযৌক্তিক মনোভাব থেকে থাকে, তাহলে আমাদের যেমন যুক্তি
লজিক্যাল মাইন্ডসগুলো অন্তরে অন্তঃস্থল থেকে বেরাবে না, তেমন করে স্বচ্ছ নদীর প্রাণে যদি কোনো শৈবাল কোনো আবদ্ধ থাকে, তাহলে সে কিন্তু সেই ডেজার্ট মরুভূমিতে শুকিয়ে যেতে পারে। যেখানে ডেড হ্যাবিটস কথার অর্থ হচ্ছে কোনো কুসংস্কার, কোনো সুপারস্টিশাস বিলিফের কথা এখানে আমাদের বলা হয়েছে। Where the mind is led forward by thee into ever widening thought and action, যেখানে আমাদের মনগুলো, আমাদের মন আপনার দ্বারা, দি মানে অলমাইটিকে বলা হয়েছে, THEE অলমাইটিকে বলা হয়েছে, অমনিসিয়েন্টকে বলা হয়েছে, কিংবা অমনিপোটেন্স কিংবা অমনি প্রেজেন্ট, যাই হোক না কেন, সেই গডকে, সেই আমাদের পিতাকে বলা হয়েছে। যেখানে আমাদের মন আপনার দ্বারা প্রশস্ত চিন্তাধারায় দ্বারা পরিচালিত হয়, ইন্টু ওয়াইডেনিং থট অ্যান্ড অ্যাকশন ইন্টু দ্যাট হেভেন অফ ফ্রিডম, সেখানেই আমরা সেই ফ্রিডমস অফ দ্য লিবার্টি ফ্রম সুপারস্টিশাস, লিবার্টি ফ্রম ডিসবিলিভস, সেখানেই আমরা স্বর্গীয় চিন্তাধারায়, স্বর্গীয় আনন্দে, স্বর্গীয় বিলিফে উন্নীত হতে পারবো। মাই ফাদার লেট মাই কান্ট্রি অ্যাওয়েক, হে পিতা, হে জগৎ পিতা, আমার দেশকে, তখন কিন্তু ভারত পরাধীনতার আলোকে ছিল, ইংরেজ শাসনের নাক পাশে আবদ্ধ ছিল, হে পিতা, আমাদের দেশকে এমন আলোর জগতে তুমি নিয়ে চলো, এমন দিশা দেখাও। এই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার কবিতার মূল কথা এবং এই কবিতার এই বাংলা সারাংশ। থ্যাংক ইউ।